এবার এতে আমি এই মশলা বাটাটা, যে মশলাটা বাটলাম ভিজিয়ে রেখে, সেইটা এবার এতে মিশিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে এসছে অনেকটা। আরও এটা জলটা কমে আসুক, তারপরে দেখাচ্ছি। আমি জগন্নাথ দেবের একটা ভোগ রান্না করব, তার জন্য আমাকে কি কি নিতে হবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ সর্ষে নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি, আর এখানে আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি। এছাড়াও দরকার লাগবে গোলমরিচ। তো আমার কাছে গোটা গোলমরিচ নেই, তো আমি গোলমরিচ গুঁড়ো করে রাখি, তো এই গোলমরিচটাও আমি নেব। তো এবার যেহেতু এগুলো বাটতে হবে, তো আমি এবার এগুলো ধুয়ে নিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব, তারপরে আমি বাটবো। তো জগন্নাথ দেবের ব্যাপারে যেহেতু ওখানে তো মিক্সি ব্যবহার হয় না, ওখানে সব কিছু শিলে বেটে করা হয়। তো আমি যেহেতু ঘরে করব, তো আমি মিক্সিতে বেটেই দেখাবো। তো এখন এগুলো আমি ভিজিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম, এতে সব একসাথে ঢেলে দিচ্ছি। এটা সর্ষে ঢাললাম, জিরে ঢাললাম, আর আদাটাও ঢেলে দিলাম। এবার এটা ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখছি। আর যেহেতু এটা গুঁড়ো করা আছে গোলমরিচটা তো এর মধ্যে মেশানো যাবে না, সেই জন্য গোলমরিচটা আমি বাটার সময় একবারে দিয়ে দেবো। ঠিক আছে, এখন এটা ধুয়ে নিচ্ছি। একটু এটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো এটা ভিজিয়ে রাখবো। এবার এটা ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম, তারপরে দেখাচ্ছি। এগুলো বেটে নেব, তার জন্য আমি এবার জলটা একটু ছেঁকে নিচ্ছি। এতটা জল দেবো না, জলটা আমি ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে এটা দিয়ে দিয়েছি। এবার এর সাথে গোলমরিচ গুঁড়ো একটু মিশিয়ে দিচ্ছি, কারণ জগন্নাথ দেবের একটা জিনিস মাথায় রাখতে হবে, জগন্নাথ দেবের যে কোনো রান্নাতে কিন্তু কোনো ভোগেতে লঙ্কা একদমই পড়ে না। এই গোলমরিচ, আদা, জিরে এইসব দিয়ে এগুলো, তারপরে সর্ষের তো একটা ঝাঁঝ থাকে, এইসব দিয়ে এগুলো একটু ঝাঁঝালো করা হয়, এছাড়া আর কিচ্ছু না। সেই জন্য এগুলো আমি বাটছি। আদাটাকে একটু ছোট করে কুচিয়ে নেব, আর একটু সামান্য এতে জল দেব। ব্যাস, এবার বেটে নিয়ে দেখাচ্ছি। এতে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সাদা তেল। মন্দিরে কিন্তু এটা ঘি দিয়েই করে, তো আমাদের ঘরে তো সেটা পুরোপুরি ঘি দিয়ে করা সম্ভব নয়। তো আমি সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিচ্ছি। ঘি মিশিয়ে নিলাম। এবার এতে আমি বড়ি ভেজে নিচ্ছি। প্রথমে কতগুলো বড়ি ভেজে নিতে হবে। লাল করে বড়িগুলো ভেজে নেব। এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পরে এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন, 1/2 চামচ মতো নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। এবার একটু ঘেটে নেব। ফুটে উঠেছে, এবার আমি সবজি মেশাবো। আগুনটা একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, দেখাচ্ছি কি কি সবজি দিচ্ছি। পরিমাণে সবজি নিয়েছি। এখানে নিয়েছি আমি 2টো পটল, 5টা বিনস, 1টা গাজর, আর হাফ কাঁচকলা, আর দিয়েছি 1টা কচু। এগুলো যদি পরিমাণে আমি বাড়াতাম তাহলে আরও বেশি হতে পারে, তো আমি আপাতত এই অল্প দিয়েই করছি। ঠিক আছে, এগুলো এই সিদ্ধ গরম জল হয়ে গেছে, এই জলেতে ডাইরেক্ট দিয়ে দেবো। একে একে সব সবজিগুলো এতে দিয়ে দিলাম।
একটা জিনিস মাথায় রাখতে হবে, অথেন্টিক এই রান্নাতে, এই ভোগেতে কিন্তু আলু পড়ে না, তার বদলে পড়ে মিষ্টি আলু। মিষ্টি আলু, কুমড়ো দিলে খোসা শুদ্ধ কুমড়ো দিতে হয়। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করছি। এবার আঁচটা বাড়িয়ে দেবো, একটু হতে থাকুক, তারপরে দেখাচ্ছি। এবার এতে আমি এই মশলা বাটাটা, যে মশলাটা বাটলাম ভিজিয়ে রেখে, সেইটা এবার এতে মিশিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে এসছে অনেকটা। আর ওইটা জলটা কমে আসুক, তারপরে দেখাচ্ছি। এরপর আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি, নারকেল কোড়া দিতে হবে। আর গুড়, ওরা গুড় দেয়, তো এইটা পাটালি গুড়, আমার কাছে একটু পাটালি গুড় আছে, তো যার যেরকম টেস্ট সেই অনুযায়ী গুড় দেবেন। আর এগুলো তো বড়িগুলো তো ভেজে রেখেছি। এছাড়াও লাস্টে আমি সম্বার দেবো, তার জন্য আবার আমার কিছু জিনিস লাগবে, আমি দেখাচ্ছি। আমি একটা জিনিস বলতে বা দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু ছোলাও দেয়া হয়, হ্যাঁ, এই সবজিটাতে। তো ছোলা আমার ভেজাতেও ভুলে গেছিলাম সকালবেলা বা গতকাল রাতে। তো আমি কুকারে একটু সিদ্ধ করে নিলাম, সেইটা এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি। কুকারে সিদ্ধ করা ছোলা এতে আমি দিয়ে দিচ্ছি। আর ছোলা সিদ্ধ জলটাও একটু দেবো, ছোলার সাথে সিদ্ধ হলে পরে জলের একটা ভালো গন্ধ আসবে। ছোলাটা আমি এতে মিশিয়ে দিলাম। ছোলা সিদ্ধ দিতে হয়, তো আমি সেটা করতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা বন্ধ করে দিয়ে, গ্যাসটা বন্ধ করে কড়াটা নামিয়ে আমি কুকারে একটু ছোলাটা সিদ্ধ করে দিয়ে এবার এতে মিশিয়ে দিলাম। এই যে ছোলাগুলো মিশিয়ে দিলাম। আর ছোলা সিদ্ধ জলও একটু দিলাম, কারণ ছোলার সাথে মিশেই এর গন্ধটা একটা আসবে। এবার জলটা শুকিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু গুড়। ওখানে কিন্তু এটা কিন্তু আমার পাটালি গুড় বলেছি আগেই, ঠাকুরের এটাতে কিন্তু গুড়ই দেয়া হয়, ঠিক আছে। আর বড়িগুলো দিয়ে দিলাম, কিছুটা বড়ি আমি রেখে দিলাম, পরে আমি মেশাবো। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। গ্যাসটা সাময়িক বন্ধ রেখেছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হিং, শুকনো হিং। একটুখানি হিং দিয়ে দিলাম, বেশি দেবো না, কারণ আমার তরকারি পরিমাণ কম। এটা মিশিয়ে নিচ্ছি। এতে টেনে নিয়েছে, যেহেতু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, সেই জন্য টেনে নিয়েছে এটা। এবার আমি দেখাচ্ছি, এখানে আমি একটু গোটা কালো সর্ষে নিয়েছি, আর একটু নিয়ে নিচ্ছি, ওটা 1/4 চামচ, এটাও 1/4 চামচ গোটা জিরে। এই দুটো এবার আমি ছোঁক দেবো বা সম্বার দেবো, দেখাচ্ছি। ঘিয়েতে সম্বার দেবো। ঘি দিয়ে দিয়েছি 1 চামচ। এবার এতে দিয়ে দিচ্ছি এই সর্ষে জিরেটা। গরম হয়ে যাক। এর উপর এটা আমি ছোঁক হিসাবে দিয়ে দিলাম। ব্যাস, আমার জগন্নাথের ভোগ বেসরা রেডি। এটার নাম হচ্ছে বেসরা, বেসরা বা বেসেরা, ঠিক আছে। রেডি হয়ে গেল জগন্নাথের ভোগ। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি।
জগন্নাথের ভোগ বেসারা রেডি টু সার্ভ। কালকে আবার নতুন কিছু রেসিপি নিয়ে ফিরে আসবো।